হ্যাঁ, হাই এভরিওয়ান, আমি রুকসা চলে এসেছি একটি নতুন মিনি ব্লগ নিয়ে। সকাল সকাল শুরু করলাম এই বাঁদরটাকে একটা খাবার দিয়ে। তারপরে সন্ধ্যাবেলা করেছিল একটা কাকি পাপড়ি চাট, ডেকেছিল, এত দারুণ খেতে লেগেছিল, এত মজা হয়েছিল খেতে। হঠাৎ আমার বন্ধু ফোন করে বলল, রুকসার বুঝান চলে এসো, একটা মজার খাবার তৈরি হয়েছে, টেস্টি টেস্টি। আমি তো ছুটলাম পরীকে মরি, আগে যাই গিয়ে কী মজার খাবার দেখি। গিয়ে তো দেখলাম সত্যিই মজার খাবার, এত মজা লেগেছিল খাবারটা খেতে, দারুণ, দোকানকে হার মানিয়ে দেবে। কিন্তু মাঝে যে তেঁতুলটা পড়ছিল সেটা আমার একদমই ভালো লাগেনি, লাস্টের দিকে যেন কেমন লাগলো। তারপরের দিন সকালবেলা আমি যাব এখন ডায়মন্ড হারবারে, তাই গোসল করে এসে একটু জয়ের এই লোশনটা মেখে নিয়েছিলাম। আমার একদমই ভালো লাগে না এই 10 টাকার এগুলো, কিন্তু স্মেলটা এত সুন্দর বেরোচ্ছিল, তার সাথে আমি একটু ছোট্ট দুলটা পরে নিলাম। আমার না কোথাও যাওয়ার জন্য বেশি হেভি দুল ভালো লাগে না, তাই এই ছোট্ট কানেরটা পরে নিয়েছিলাম। আমি যখন স্কুল যেতাম তখন এই ছোটো ছোটোগুলোই পরে যেতাম। তার সাথে একটু নিউড একটা লিপস্টিক পরে নিলাম, একটা ক্রাঞ্চি, আর আমার ওয়াচটা নিয়ে নিলাম। নিয়ে মামা ট্রেনে এসে এখন ধুম গতিতে ছুটলো মামার ট্রেন আমাকে ডায়মন্ড হারবার পৌঁছানোর জন্য। হ্যাঁ, বলাই তো হলো না আমি যাচ্ছি কোথায়। আমি যাচ্ছি আজকে ডায়মন্ড হারবার হসপিটালে। ট্রেন থেকে নেমে যাচ্ছে এখন এই ভিড় সামলে হসপিটালে। এত ভিড় হয় যখন ট্রেন থেকে নামি এখানে। আর এই ফুলগুলো তো মেয়েদের অবজেস্ট করেই, তাই ফুলগুলোকে দেখে দেখে আমি সে পড়ে যাচ্ছিলাম। আর এখানে সকলকে ঠেলে ঠেলে চললাম, এখন রাস্তা খালি করে দুই ভাই বোনে হাঁটতে হাঁটতে যাচ্ছি এখন। আর ওই যে ওখানে আমাদের হসপিটাল দেখা যাচ্ছে। আর এখানে কাকু ভুট্টা বিক্রি করছিল, যেটা আমার একদমই খেতে ভালো লাগে না। কার কার খেতে ভালো লাগে। আর একদিন না এখানে আমার একটা জুতো ভীষণই পছন্দ হয়ে গিয়েছিল, মায়ের সাথে এসেছিলাম, কিন্তু 10 টাকার জন্য আমার পছন্দের জুতোটা আমি রেখে এসেছি। আর কত জায়গায় বিনা পছন্দের জিনিস কত টাকা ব্যয় করে চলে আসে, এক্সট্রা টাকা দিয়ে আসি সেখানে। তোমাদের সাথে কি এমন হয় পছন্দের জিনিস কখনো কখনো 10 টাকার জন্য ছেড়ে আসা হয়, আবার কখনো কখনো বিনা পছন্দের জিনিস অনেক টাকা দিয়ে চলে আসা হয়, গাটা তখন কড়কড় করে যেন। আর এখানে রাস্তা বন্ধ করে কি করা হচ্ছিল জানি না। তারপরে আমরা হসপিটালের কাজ সেরে চলে আসছি। আর ওই যে ওখানে আমার ভাই আবার পাটা ধুতে যাচ্ছে, ওর পায়ে কেমন হচ্ছে। মা বললো ওকে এখানে রেখে চল আমরা চলে যাই, ও আসে ওই। আমি বললাম না, ওকে নিয়েই চলো, নইলে এখানে আবার ও কি গড়বড় বাঁধাবে তার তো ঠিক নেই। তারপরে চলে গিয়েছিলাম ওর জন্য একটা সোয়েটার কিনতে। একটা দোকানে দেখে গিয়েছিলাম হসপিটালে যাওয়ার পথে, বললাম আসার সময় নেব। তো সেটা ছিল স্লিভলেস, এত সুন্দর লাগছিল সেটাকে, হাত দিচ্ছি সেটাও ভালো লাগছে, দেখতেও ভালো লাগছে। এই দেখো জ্যাকেটটা। কিন্তু সমস্যা হলো এমনিতেই স্লিভলেস, তবু যাই করে পছন্দ হয়েছে। কিন্তু সমস্যাটা হচ্ছে কি, এক তো স্লিভলেস, আর আমার মা যখনই ওর জন্য সোয়েটার কেনে, আমি বিশেষ করে কিনে আনি, ছোটো কিনে আনি তো, আর প্রত্যেক বছরেই ওর ছোটো হয়ে যায়। মা চাইছে এবার একটু বড় নেবে। কাকুটা বললো ওকে পরিয়ে দেখাও না, কিন্তু অনেকটাই তবু ছোট ছোট লাগছে, আগের বছর আর হবে বলে মনে হচ্ছে না। একটা বড় বার করলো, কিন্তু সেটা আবার ব্ল্যাক কালারের, একটুও ভালো লাগেনি, তাই চলে এলাম এম বাজারে। দেখি ওর জন্য এম বাজারে পাওয়া যায় কি। কিন্তু এখানে এসে দেখি সব ওর বাপের গায়ে। ওর বাপ মানে আমার বাপ, তার জন্য নয়, কিন্তু আমার বাপের গায়ের থেকেও বড় হবে মনে হচ্ছে সব সোয়েটারগুলো। তাদের জন্য ওরা যে স্টক করেছে, আর বাচ্চাদেরগুলো তো দারুণ ছিল, আর ওমেন কালেকশন সে তো আরও ওয়াও। কিন্তু আমার ভাইয়ের যেগুলো পাচ্ছি সেগুলো একদমই ভালো না, ছোট হচ্ছে, নইলে বড় হচ্ছে, আর যেগুলো মাপের হচ্ছে সেগুলো একদম জঘন্য। এই একটা স্কাই কালারের, একটা পিঙ্ক কালারের পছন্দ হয়েছিল, কিন্তু সেগুলো একদমই ছোট। এই একটা পছন্দ হলো, সেটাও ছোট। কোনোটা একদমই ভালো লাগছিল না। এত ঘুরলাম এম বাজারটাকে, তাও ওর জন্য পেলাম না। তাই ভাবলাম আরেকটা ওর পাশে কি ফ্যাশন বাজার না কি আছে, ওখানে যাব। ওখানে গিয়েও দেখলাম সব সেম, কারণ ওদের কালেকশানগুলোই একই থাকে মনে হচ্ছে। এসে এখানে একটা পছন্দ হয়েছে, কিন্তু এটাও ছোট। একটা স্টাফকে জিজ্ঞেস করতে বললো, বড়টা একটু আগেই বিক্রি হয়ে গিয়েছে, মানে ওর নসিবে নেই ওখানে। তারপরে আমি আরও একটু খুঁজে 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 দেখছিলাম, দেখি ওর জন্য পাওয়া যায় কি না। কিন্তু ওর এখানে ব্যাড লাক, ওর এখানে হলোই না। তারপরে আবার কটা দোকান দেখলাম, দেখার পর তো ঝগড়া করে চলে আসছিলাম, কোনো জায়গায় পছন্দ হচ্ছিল না। তারপরে আমার খালা বললো চল আর একটু যাই না, গিয়ে দেখলেই কি হয়। তাই বলতে বলতে একটা ভালো দোকানে পৌঁছেছি, যেখানে একটা খুব সুন্দর পছন্দ হয়ে নিয়ে চলে এসেছি। তারপরে এখানে আমি একটা রোল কিনে নিলাম। রোলটা খেতে খেতে যাচ্ছি এখন মায়ের আশের কাছে। বললাম সবার জন্যই একটা একটা রোল নেব, তারপর বলি না, স্টেশনের রোল ভীষণই বাজে হয়, আগে একটা খেয়ে দেখি। সত্যিই আবার বাজে হয়েছে। আর এখানে গোলাপ ফুলও দেখো কত সুন্দর দেখতে লাগছে। আমি এখানে এসেছিলাম গোলাপের দাম জিজ্ঞেস করতে, যে একটা করে গোলাপ কত নেয়, আর দুটো মালা করলে
আমি দুটো কি একটা কত হবে? বলল দুটো মালা করতে 3,000 টাকা লাগবে। আমি তো অবাক। কাকু বলল ঠিক আছে, তুমি যদি নিতে চাও তাহলে দুটো নিও, আমি কম জম করে নেব, 2,000 মতো নেব। আমি বললাম আমি তো আগে জিজ্ঞেস করে যাই, তারপরে দেখবো নেব কি নেব না। আর এই ফুলগুলো দেখেই তো আমি পাগল হয়ে যাচ্ছিলাম, এত সুন্দর দেখতে লাগছিল। তারপরে আমি গেলাম একটু আইসক্রিম খেতে। এখানে কাকুটা ভীষণই রুড বিহেভ করলো আমার সাথে। যাই হোক, আমি ওখানে আর আইসক্রিম নিলাম না, সংগ্রামপুর থেকে একটা আইসক্রিম নিয়ে খেয়ে নিলাম। আর মা ওখান থেকে নিয়েছিল একটা পেঁয়াজি, কিন্তু সেটা ভালো লাগেনি। আমার মা বললো ভালো লাগবে, নিয়ে আসবো? আমি বলে যাও নিয়ে এসো। কিন্তু আমি বললাম পেঁয়াজি আমার মায়ের হাতেই বেশি ভালো লাগে। তারপরে এখানে ডায়মন্ড হারবার ছেড়ে দিল আমাদেরকে বাড়ির পথে নিয়ে যাওয়ার জন্য। আর এই ভিউটা বেশ লাগছিল দেখতে, তাই না? তারপরে মা বাড়ি এসে একটা ডিম ভাজছিল, কারণ আমার খিদে পেয়েছে, মা ডিমটা ভেজে দাও। মা তাড়াতাড়ি করে পেঁয়াজটা ভাজছিল। আর এখানে আমি ডিমটা কিনতে গিয়ে না একটু কেমন ক্র্যাক পড়ে গিয়েছিলো এর উপরে, জানি না কীভাবে হলো। আমি যখন ডিমটা কিনে আনছিলাম একটা ছেলে বাইক নিয়ে আমার পাশ দিয়ে যাচ্ছিলো, হয়তো সেটা লেগেই একটুখানি ভেঙে গিয়েছে, হালকা করে লেগেছে। আর আমার ডিম ভাজা অন্যরকম খেতে লাগে, তাই মা আমার মতোই করে দিচ্ছিল। আর ডিমের দেখতে এমন হয়েছিল, কিসের ম্যাপ হয়েছে জানি না। তারপরে সন্ধ্যাবেলা আমার কাকি এখানে ডুমুর বাছছিল। ডুমুর রান্না হবে ডাল দিয়ে। এই ডুমুরগুলো প্রথমে মাঝখান থেকে কেটে নিল, নেওয়ার পরে ওর ভেতরে যেগুলো আছে ওগুলোকে বের করে দেবে। এই দেখো এভাবে কুড়ে 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 চামচের পেছনটা দিয়ে ভালো করে কুড়ে কুড়ে তুলে নেবে, নিয়ে ওটাতে পানিতে দিয়ে দেবে। দেওয়ার পরে ওটাতে রান্না করবে, মানে পানিটাতে রান্না করবে না, ওটা তুলে নিয়ে রান্না করবে আর কি। এই যে এর মাঝখানটা ভালো করে তুলে নেবে। এটা বেশ বাছতে কষ্টও হয়, ভালোও লাগে। ওটা যখন কটকট শব্দটা হয় না, বেশ লাগে। আর হ্যাঁ, তোমাদের যদি কারোর কেক লাগে উপরে দেওয়া নাম্বারে তোমরা মেসেজ করে নিও। বাই সবাইকে।